ব্যবধানে এদেশের আবাল বৃত্ত বনিতা সকল মানুষের যেহেতু আকাঙ্ক্ষার ফসল ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেই ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে, উচিত ছিল অল্প সময়ের ব্যবধানে জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু অতি দুঃখের বিষয়, 1 বছর পরে জুলাই সনদ দেওয়া হলো, আজ পর্যন্ত সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হয়নি। বরঞ্চ সেখানে কোন কোন দল বলেছেন নির্বাচনের 2 বছরের পরে 2 বছরের ব্যবধানে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে বলতে চাই, আগামী নির্বাচনের আগেই এদেশের 80% মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনি তো এদেশের ছাত্র জনতার রক্তের উপরে ভর করে আপনি যে চেয়ারে আসীন হয়েছেন, আপনি তো বলেছিলেন আপনাকে বসানো হয়েছিল এই ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করবেন, সংস্কার করবেন, এরপর আপনি নির্বাচন দেবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে 1 বছরকে 13টি মাস অতিবাহিত হয়েছে, সেই আবু সাইদকে সামনাসামনি গুলি করেছে দেশের ফ্যাসিস্ট পুলিশ বাহিনী। সেই দৃশ্যকে আপনি ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন মাদারীপুরে সে চিত্ত হত্যার কথা। আপনি কি ভুলে গেছেন এদেশে 2000 তরুণ প্রজা প্রাণ রাস্তায় জীবন দিয়েছে, যেই রক্তের উপরে ভর করে আপনি চেয়ার আসীন হয়েছিলেন, অথচ আজ পর্যন্ত একটি হত্যার বিচার আপনি করতে পারেননি। আপনি বরঞ্চ যারা সেই ফ্যাসিস্টের দোসর তাদের সাথে তলে তলে আঘাত করতেছেন, এটা অনুমান এখন দৃশ্যমান। আপনি যে বিচার দৃশ্যমান করতেই পারেননি, উল্টো আপনি দৃশ্যমান করতেছেন, যার প্রমাণ হলো এবার জাতিসংঘে আপনি যা সম্মুখ সারিতে থেকে গণবিপ্লব করেছে, সেই বঙ্গভবনে সেখানে গিয়েছে, মার্চ করেছে, তাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে আপনি আপনার সাথী করতে পারেন নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমাদের বিএনপির ভাইয়েরা বলেন তারা তাদের বক্তব্য হচ্ছে সর্বদলীয় সংসদ তারা করবেন। সুন্দর কথা, আপনি যদি সর্বদলীয় সংসদ করেন তাহলে তো সেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকার কথা, কি বলেন? আর যদি সব দলের প্রতিনিধিত্ব থাকতে হয় তাহলে পিয়ারের দরকার, কি বলেন? সুতরাং আপনি মুখে বলবেন একটা, আবার স্লোগান দিবেন আরেকটা, এটার মধ্যেই যেন কি যেন লুকিয়ে আছে। তাই আমরা সেই দলটিকে বলবো যে আপনারা আস্তে আস্তে আপনাদের চাঁদাবাজি, আপনাদের বেপরোয়া, আপনাদের ধর্ষণ, আপনাদের লোকজনকে পাথর দিয়ে নিক্ষেপ মেরে ফেলা, বিভিন্ন ধরনের রাহাজারি সিন্দের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা একেবারে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, একটু যাচাই করে দেখুন। কাজেই এই দেশের 80% মানুষের প্রাণের দাবি পিয়ার, এই পিয়ার পদ্ধতির ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করবেন না বলে আমরা আপনাদের কাছে আশা পোষণ করছি। সাথে সাথে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে দেখবেন এই দেশে বেশি শক্তির ব্যবহার থাকবে না, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। এদেশে যদি আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, সব দলের প্রতিনিধি সংসদে যাবে, সেখানে মুসলমানদের প্রতিনিধি থাকবে, হিন্দুদের প্রতিনিধি থাকবে, খ্রিস্টানদের প্রতিনিধি থাকবে, ডান বাম সব দলের প্রতিনিধি থাকবে। সুতরাং এই রাস্তায় কোনো আন্দোলন করতে হবে না, কোন মিছিল করতে হবে না, যা কথা হবে সব সংসদে কথা হবে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি আজকে নতুন নয়। আমি আরো বলেছি, এই পিয়ার পদ্ধতির দাবি ছিল আমাদের 2018 সালের নির্বাচনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট সেখানে আমাদের আমির, ইসলামী আন্দোলন আমির, তিনি সেটা সংযুক্ত করেছিলেন এবং জাতির কাছে তিনি পেশ করেছিলেন। সেই আলোকেই আজকে আমরা বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি পিয়ারকে মেনে নেন। সাথে সাথে অনেক মহল থেকে গতকালকে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছেন তিনি বলেছেন আর পিওতে পিয়ারে নাই, সুতরাং পিয়ার নিয়ে আমার কোনো কথা নাই। আমি স্পষ্টভাবে এই নির্বাচন কমিশনকে বলতে চাই,
আপনি যদি আরপিওর কথা ভাবেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অবৈধ হয়েছে, এবং আপনি যে নির্বাচন কমিশনের যে দায়িত্বে আছেন এটা অবৈধ হবে। কারণ বাংলাদেশের যে চলমান সংবিধান আছে, এই সংবিধানে 3 মাসের বেশি অপেক্ষা করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, যে কোনো সরকার বলেন, 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। আজকে আপনার 13টি মাস অতিবাহিত করেছেন, আপনারা কিন্তু এখন আর আইনের মধ্যে নাই, যেইভাবে আপনারা ক্ষমতায় আছেন। সুতরাং আপনারা যেইভাবে ক্ষমতায় আছেন সেইভাবেই পেয়ার পদ্ধতি নির্বাচনের ব্যবস্থা করেন। নতুবা এদেশের আবাল বিদ্যমানিতা ইসলামী আন্দোলনের এবং বিভিন্ন দলের যারা আজকে 26টি দল যারা পেয়ার চাচ্ছে, তারা যদি মাঠে নামে তাহলে আপনার ওই মস্তক তসনস হয়ে যাবে। সুতরাং আমরা বলবো, আমার মনে হয় যে আমাদের আর আন্দোলন করতে হবে না, আপনি এই পিয়ার পদ্ধতি মেনে নেবেন। যদি মেনে নেন তাহলে আপনার ভালো, আমাদের ভালো, দেশের ভালো, এই দেশের ভালো, সবার ভালো। সবাই যে ভালো কাজটা চায় সেই কাজটা করবেন, এই আশা ব্যক্ত করতে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুল্লাহ ফাতুল কারীম।